হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার সাউন্ডটা আবার বসে গেছে, হয়তো বা আওয়াজ শুনে বুঝতেই পারছো। আইসক্রিম খাওয়া পড়েছে, আর ওয়েদারও যেহেতু চেঞ্জ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার খুব গরম পড়ছে, তাই এমন হচ্ছে। তো আমার সাউন্ডটা আবার চেঞ্জ হয়ে গেছে। এটা হলো শুক্রবারের ভিডিও, তোমাদের সঙ্গে আমি ব্লগ হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, খুব ভালো লাগবে। তো আমি শুক্রবার দিন মোটামুটি 5টা সাড়ে 5টা নাগাদ চলে গেছিলাম ফিল্ডে। তোমাদের সঙ্গে রিলসে শেয়ার করেছি যে আমি এখন রোজ প্রায়ই চেষ্টা করছি আমার ছেলেকে নিয়ে একটুখানি বের হওয়ার, কারণ ওর পাপা ওকে টাইম দিতে পারছে না। তো আমি ভাবছি যে না, ওর অনেক বেশি মোবাইল দেখা হয়ে যাচ্ছে, যেটা আমি ওকে দেখতে দিতে চাইছি না, কারণ স্ক্রিন টাইমটা যতই কম হয় ততই ভালো বাচ্চাদের জন্য। আউটডোর গেমস যত খেলো তত ভালো। তো এই জন্যই আমি ওকে নিয়ে বের হয়ে গেছিলাম। যাওয়ার পথে ওর দুই বাচ্চাই বলছিল যে ওরা খাবে আখের রস, তাই ওদেরকে আখের রস খাইয়ে আমরা ফিল্ডে চলে গেছিলাম। ওখানে ওরা একটু খেলাধুলা করে মোটামুটি সন্ধ্যে নাগাদ আমরা চলে আসছি। সঙ্গে গেছিলো আমার বান্ধবী, মানে ওর বন্ধুর ওয়াইফ, আর ওর ফুচকা। তো আমরা ওদের দোকানে চলে এসে হঠাৎ করেই প্ল্যান হলো, আমার হাজব্যান্ড হঠাৎ করে বললো যে জোরহাটে হলো মেলা, দেখতে যাব। যদিও মেলা যাওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু একটুখানি বের হতে পারলে, ফ্যামিলির সঙ্গে টাইম দিতে পারলে খুব ভালোই লাগে। তাই রেডি হয়ে গেছিলাম, যেই বলা সেই কাজ, রেডি হয়ে বের হয়ে পড়লাম। মোটামুটি 9টা নাগাদ, আমরা অনেকটা লেট হয়ে গেছিলো। তো জোরহাটের পথে মোটামুটি আমরা 9:30 9:40 নাগাদ পৌঁছে গেছিলাম জোরহাটে। আর এই মেলাটা হলো জোরহাট কোর্ট ফিল্ডে। অনেক বড় মেলা আসছে, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেখানে এত মানুষজন ছিল না। অনেক দিন হয়তো বা এই জন্যই মানুষজন কম ছিল। আর যেদিন গেছিলাম সেদিন একটু আগে বৃষ্টিও পড়ছিল, তার জন্য হয়তো বা মানুষজন কম পড়েছে। এখানে আমরা এন্ট্রি করছিলাম, এন্ট্রি ফিস ছিল 20 রুপিস করে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম আনন্দমেলার ভেতরে। ভালোই লাগে, যদিও বা আমার জন্য আমাদের লামডিংয়ের শীতলা পুজোটা আমার কাছে ফার্স্ট। তবুও এখানে গিয়েও খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কারণ ফ্যামিলির সঙ্গে থাকলে সব কিছুই ভালো লাগে, জঙ্গলটাও ভালো লাগে। আমার কাছে তো সেটাই মনে হয়, জানি না কার কাছে কি মনে হয়। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি। যাই হোক, এখানে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম। ওখানে ছোটো বড়ো অনেকগুলো স্টল আসছিল, যেরকম সোডা পয়েন্ট, তারপর চাট হাউস, তারপর অনেকগুলো রাইড আসছিল। তো আমার ছেলে চলেছিল জিপ গাড়ি, আর আমার বান্ধবী যে গেছে, ওর বন্ধু, ওর 2 ফুচকা চলেছিল ওই যে সেই গোল গোল ঘুরছে সেই রাইডগুলোতে। আমি পরে ক্লিপস অ্যাড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এখানে অনেক ধরনের স্টল আসছিল, কসমেটিক স্টল আসছিল, তারপরে রেস্টুরেন্ট আসছিল। যদিও ভিতরে রেস্টুরেন্টগুলোতে আমি খাওয়া পছন্দ করি না, সেটা শীতলা পূজা হোক বা অন্য কোনো মেলা, কিন্তু আমি চাট হাউস থেকে পাপড়ি চাটটা খেয়েছি, আমার খুব পছন্দের চাট। আমি চাট খেতে খুব ভালোবাসি। আমি আর আমার বান্ধবী খেয়েছি হলো চাট, আর ওদের বাচ্চারা চলছিল হলো এই রাইডগুলোতে। ওদের 2 ফুচকা চললো এটাতে, আর আমার ছেলে চলেছিল জিপ গাড়িগুলোতে। ও শীতলা পূজা হোক, বনশ্রী হোক, যে মেলাতেই যাবে সেই মেলাতেই জিপ গাড়িগুলোই চলে। যাই হোক, এখান থেকে মোটামুটি আমাদের বেরোতে বেজে গেছিলো 11টা। আর আমরা এখানে চলেছিলাম হলো, আমি আর আমার হাজব্যান্ড চলেছিলাম ব্রেক ডান্সে, আর হলো ওর বন্ধুর ওয়াইফ আর ছেলে। তো আমার চলার ইচ্ছে ছিল না, যেহেতু আমার হাজব্যান্ড বলছিল চলবে বলে, ও নর্মালি বলে না, আর আমার সঙ্গে খুব একটা চলা হয়ও না, তার জন্যই ওর সঙ্গে ওঠা। যাই হোক, ভালোই লাগছিল, সেই দিনটাও মোটামুটি ভালো কেটেছে। তো এখান থেকে আমরা বের হয়ে প্রায় 11টা নাগাদ চলে গেছিলো ডিনারের উদ্দেশ্যে, কিন্তু কপালটাই খারাপ, সেদিন 11টা বেজে যাওয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। মোটামুটি 4টা-5টা রেস্টুরেন্ট আমরা ঘুরেছি, কিন্তু আমরা খোলা পাইনি, সবগুলোর কিচেন বন্ধ হয়ে গেছে, ডিনার হবে না। তার জন্য ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম হলো, মোটামুটি ফাইনালি একটা পেয়েছি রেস্টুরেন্ট খোলা, সেটা যোরহাটের অনেক পুরানা রেস্টুরেন্ট, বেলে আমিজ বলে। আমি তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করেছি, তোমরা দেখে নিও। কোন জায়গায় সেটা তো আমার মনে নেই, কিন্তু বেলে আমিজ বলে ছিল রেস্টুরেন্টটার নাম। তো এখানে আমি তোমাদের সঙ্গে একটুখানি অ্যাড করে দিচ্ছি হলো মেলার ক্লিপসগুলো। এখানে অনেকগুলো কাপবাটির দোকান আসছিল, ভালোই লাগছিল দেখতে। এখানে আমার বান্ধবী, আমার হাজব্যান্ডের বন্ধু, ওর ছেলেরা ছিল। তো আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। মোটামুটি 11টা নাগাদ একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া সারলাম। সেই বিকেলটা খুব ভালোই কেটেছে, সেদিনকার খুব ভালোই কেটেছে। এইখানেই আমরা ঢুকে গেছিলাম। তো মোটামুটি আমরা নিয়েছিলাম হলো ফ্রায়েড রাইস, নান, ছিল হলো বাটার চিকেন, বাটার পনির। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে 12টা সাড়ে 12টা নাগাদ বেজে গেছিলো, 12:40 মতো আমরা চলে আসছি বাড়িতে। আর মেলাটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট যেও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।